আচ্ছা, সবার ভালোবাসা এবং দোয়ায় আমাদের চ্যানেল অবশেষে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করলো। আসলে কিউএনএ ভিডিও আমি অনেক আগেই বানাইছিলাম, তখনই আপলোড করার কথা ছিল, কিন্তু বানানোর পর পিসি ক্লিন করতে যে ওই ভিডিওটা আমি ডিলিট করে ফেলি, যার ফলে ভয়েসের কিছু পার্টও ডিলিট হয়ে যায় আর কিছু পার্ট থেকে যায়। সেইটা বাদ দিয়ে আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, সবাই রেডি থাকেন। সাথে আপনারা কি কি এনিমি এক্সপ্লেইন ভিডিও দেখতে চান সেটা বলতে পারবেন, সেটা পরবর্তীতে কিছু জিনিস আছে এখানে। আচ্ছা, দেরি না করে আমরা প্রথমে কিউএনএ তে চলে যাই। এখানে একজন বলছে যে কংগ্রাচুলেশন ভাই, কিউএনএ কবে আসছে? এই তো কিউএনএ ভিডিও এডিট হচ্ছে, অনেক তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, প্রথম কোশ্চেন করেছেন এমডি মাহিন ভাই, সেটা হলো ভাই আপনি দ্য গ্রেট রুলার 2 এটা নিয়ে যদি আপনি কাজ করতেন তাহলে খুশি হতাম। আসলে এটা নিয়ে কাজ করার ইচ্ছা আমারও আছে, কারণ এইটা আর ব্যাটল ফর দ্য হেভেন একে অপরের সাথে কানেক্টেড। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই বলবেন। তো 2 নাম্বার কোশ্চেনে চলে যাই, সেটা হলো এই ব্যাটার প্রশ্নের উত্তর দিব বইলা 1 মাস হয়ে গেল এখনো দেয় নাই। আসলে ওই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, সেটা তো বললাম, আর কিছু ভয়েসের পার্টও ডিলিট হয়ে গিয়েছে, এই জন্য দিতে পারিনি, এখন দিচ্ছি। তো পরবর্তী প্রশ্ন করেছে গোল্ডেন সাকিব ভাই, তিনি লিখেছেন ভাই আমার বয়স কত? এটা হয়তো আপনার লিখতে গিয়েছে। তো ভাই আপনার বয়স কত আর আনার কয়টা গার্লফ্রেন্ড আছে? আমার বয়স হতে পারে 22 এরকম আশেপাশে, আর আমার গার্লফ্রেন্ড বলতে 0 গার্লফ্রেন্ড। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন কাকলি আক্তার, ভাইয়া আপনি তো সপ্তাহে একটা ভিডিও দেন, একটা তাও দেরি করে দেন। আসলে আপু আমার একটু পড়ার প্রেশার আছে, প্লাস একটু ফ্যামিলি প্রেশার, আর এদিকে সবকিছু আমাকেই করতে হয়, এই জন্য দেরি হয়ে যায় আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তী প্রশ্ন করেছেন এমডি শাহিন ভাই, পর্বগুলো আবার দেন, খুব ভালো লাগছে পর্বগুলো দেখা। কোন পর্বগুলোর কথা বলছেন, মানে নতুন নতুন পর্ব নাকি যেটা ডিলিট হয়ে গিয়েছে ওইগুলা পর্ব? আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন কামরুল হাসান ভাই, ভাই সিজন 1 থেকে শেষ পর্যন্ত একসাথে সম্পূর্ণ ভিডিও দিলে ভালো হতো। আসলে সিজন 1 থেকে ভালোভাবে এক্সপ্লেইন করতে পারতাম না, আর সেখানে অনেক কাট জায়গা থাকতো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন সি স্টোরি, তো ভাইয়া তুমি এই ভিডিওগুলো কেমনে বানাও? সেটা হলো ক্যাপকাট দিয়ে, তারপর ওইটারই বাংলা ট্রান্সলেট করে আর কি ভয়েসটা অ্যাড করি আর কি ক্যাপকাটে। তো সবকিছু এডিট ক্যাপকাটে হয়। এদিকে আর্মি ভাই প্রশ্ন করেছে সেদিনকার সেই স্টোরির ছবিটা কি আপনার ছিল? ভাই তাহলে ওইটা আপনিই দেখছেন। আচ্ছা, ওইটা কে জানে ছিল আমি নিজেও জানি না, আর কই থেকে পাইছি হঠাৎ করে চলে গেছিল ওইখানে স্টোরিতে, তাই মিস্টেক। পরবর্তী প্রশ্ন করেছে আদনান ভাই, সেটা হলো ভাই ভিডিও দিতে এত লেট হয় কেন? আসলে একা করি, প্লাস পড়ালেখার চাপ, এদিকে জার্নি, একটু সময় লেগে যায় আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছে রিসার্চার জোবাইর, বিটা টিচার কত পর্ব থাকতে পারে? এখনো সময় আছে, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। আচ্ছা, হোসেন সর্দার ভাই জিজ্ঞেস করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন নাকি স্কুলে? আর যেখানে পড়াশোনা করেন আপনি কোন ক্লাসে পড়েন? লাভ ফ্রম মুন্সিগঞ্জ। ভাইয়া প্রথমেই লাভ ফ্রম রাজশাহী, আর আমি স্কুলে পড়ালেখা করেছি। এখন বর্তমানে আমি আছি কম্পিউটার ডিপার্টমেন্টে, 7ম সেমিস্টারে আছি। যদি বুঝতে না পারেন তাহলে অনার্স 2nd ইয়ার ধরতে পারেন। ওকে, পরবর্তীতে প্রশ্ন করেছে আমাদের এনিমেল আবার ভাই আমি 2K ফলোয়ার্স থেকে আপনার ভিডিও দেখা শুরু করছিলাম, এখন আপনার 10K, যার জন্য কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ আপনাকে। আমার একটাই প্রশ্ন, আপনি এরপর কোন এনিমি এক্সপ্লেইন করবেন? সেইটা সবার ডিমান্ডের উপরে ভিত্তি করে করবো আর কি, কিন্তু সবাই গ্রেট রুলার এক্সপ্লেইন করতে বেশি বলছে আর কি, সাথে সোলল্যান্ডও, তো দেখা যায় কি হয়। আচ্ছা, পরবর্তীতে এমডি ওমর ভাই বলেছে বাংলাদেশের কিছু দোঙ্গুয়া এক্সপ্লেইনার একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে, সেই গ্রুপের কয়েকজন ইউটিউবার তোমাকেও সেই গ্রুপে দেখতে চাই। এটা কোন গ্রুপ বুঝতে পারলাম না, কেউ যদি জেনে থাকেন বলতে পারেন। এমডি ওমর ভাই যদি জেনে থাকেন তাহলে বলতে পারেন। এখানে অনেকেই আমাকে কংগ্রাচুলেশন, শুভেচ্ছা অনেক কিছু জানিয়েছেন, তাদের লেখাগুলো দেখলে পরে আমার সত্যি অনেক ভালো লাগে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। পরবর্তী প্রশ্ন করেছে এমডি লিমন ভাই এই খুশিতে মিষ্টি খাওয়ানো উচিত। অবশ্যই। আর এদিকে তারপর বলছেন যে আমি কিন্তু সেই প্রথম থেকেই আছি। হ্যাঁ, আমি আপনাকে চিনি, প্রথম থেকেই আপনাকে দেখে আসছি আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। তার সাথে সাথে আরেকজনকে পেয়ে গিয়েছি, সেটা হলো কি এম কাউসার ভাই, 3 বছরের উপরে আছি একসাথে আমরা। আপনাকে আমি চিনি ভাই, অনেক আগে থেকেই আছেন। তারপরে মাসুদ রানা ভাই প্রশ্ন করেছেন ভাই আপনার বাসায় কোথায়? আমার বাসা হলো রাজশাহীতে। আপনি অন্য কোনো দঙ্গা আপলোড করেন না কেন? করার ইচ্ছা আছে, আপনারা যদি ভালো সাপোর্ট দেখাতে পারেন অবশ্যই করব। ফাহিম ভাই লিখেছে ভাই উইক বয় অ্যান্ড পারফেক্ট অল এই 2টা সিরিজ জানেন? আমি পারফেক্ট অলটা দেখেছি, কিন্তু পারফেক্ট অল এর চেয়ে আমার 2x বেটার লেগেছে হলো সোলল্যান্ডকে, আর উইক বয় আমি দেখি নাই, তাই এই সম্পর্কে বলতে পারছি না। আর দেখা যাক এই সিরিজগুলো আনতে পারি কিনা, সব আপনাদের উপর ডিপেন্ড করছে। তারপরে অ্যানি ভাই প্রশ্ন করেছেন যে ভাই আপনি প্রথম কিভাবে দোঙ্গা দেখা শুরু করছেন, মানে কোনটা দিয়ে দেখা শুরু করেছেন? আমার মনে হয় আমি ব্যাটল ফর দ্য হেভেন দিয়ে দেখা শুরু করেছিলাম, কারণ কুইনের একটা ভিডিও আছে, সেইখানে কুইন স্নেক বডিতে জিয়ানার সাথে একটা মোমেন্ট আছে না, ওই মোমেন্টটা
কমেন্টটা দেখে আমি ফেসবুকে দেখছিলাম ওইটা, তো ওইটা দেখার পর ইউটিউবে আমি বিভিন্ন রকমভাবে সার্চ করতে থাকি, যদি পেয়ে যাই কোনো মতে, তো সার্চ করতে করতে ব্যাটল থ্রু দ্য হেভেন নামটা জানতে পারি, তো ওইখান থেকেই দেখা আর কি। তারপর এমডি মেহেদি ভাই বলেছেন ভাইয়া পরের পার্ট তাড়াতাড়ি দেন প্লিজ, তাহলেই হবে, আর এই খুশির সময় একটা বেশি দিন, মানে একসাথে 2টা পর্ব দিয়েন, তাহলেই অনেক খুশি হতাম। আপনাদের এই খুশির জন্য আমি অনেক অনেক হ্যাপি মনে করি, আর আমি চাই আপনারা সবসময় যেন এরকমই সাথে থাকেন। তারপর কাবির ভাই লিখেছেন ফার্স্টলি জানাই কংগ্রেচুলেশন ফর 10K, থ্যাংক ইউ আপনাকে ভাই। তো প্রথম প্রশ্ন, আকাশ ভাই তুমি কোন জায়গায় থাকো? আমি রাজশাহীতে থাকি। 2 নম্বর প্রশ্ন, তুমি কি বিবাহিত? না, আমি অবিবাহিত। 3 নম্বর প্রশ্ন, তোমার চ্যানেল থেকে ইনকাম হয়? হ্যাঁ ইনকাম হয়, কিন্তু কেমন ইনকাম হয় সেটা আমি লাস্ট দেখাবো। 4 নম্বর প্রশ্ন, তুমি কি সোল ল্যান্ড এনিমিটা এক্সপ্লেইন করবা? আমার ইচ্ছা আছে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত এক্সপ্লেইন করার এই সোল ল্যান্ডটাই। 5 নম্বর প্রশ্ন করেছে ভাই দিনে কতবার মানে খাবার খাও? দিনে 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার এরকম হয় আর কি খাবার খাওয়া। আপনি কয়বার খাবার খান সেটা অবশ্যই বলবেন। তারপর হাসান ভাই প্রশ্ন করেছেন ব্যাটল থ্রু দ্য হেভেন এই এনিমিটার পাশাপাশি অন্য একটা এনিমি চালাবেন, আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ রইল। অবশ্যই চালাবো, আপনারা যেটা বেশি বলবেন, যেটা ডিমান্ড থাকবে সেটাই বেশি চালাবো। তারপর রিফাত ভাই বলেছে আরেকটা প্রশ্ন, আপনি বিয়েটা করবেন কবে? অনেকদিন ধরে কারো বিয়ে খাই না। রিফাত ভাই আমার বিয়ে খাইতে খাইতে তুমি অলরেডি বিয়ে করে নাও, তুমি বিয়ে করো আর তোমার বিয়েতে আমাকে ইনভাইট করো। তারপর আমাদের শিবাত ভাই বলেছে ভাই আমি আপনাকে কিছু বুদ্ধি দিতে চাই, যদি আপনি কিছু না মনে করেন, মানে করবো না। আসলে আমি বলি আপনি যে 1 সপ্তাহ পর পর আমাদের জন্য ভিডিও দেন, এতে অনেক ভিউয়ার্স আপনি লস করেন। আমি বলি আপনি সোল ল্যান্ড রিআপলোডিং করতে শুরু করেন, এতে আশা করি আপনি আরো গ্রো করবেন। সত্যি বলতে সোল ল্যান্ড এক্সপ্লেইন করার আমার অনেক ইচ্ছা, আমি অলরেডি কিছু পার্ট এক্সপ্লেইন করছি এবং বাকিগুলা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করার ইচ্ছা আছে, কারণ আমি দেখছি সোল ল্যান্ড কতটা ইন্টারেস্টিং একটা এনিমি। তারপর রিফাত ভাইয়ের প্রথম প্রশ্নটা ছিল আপনার দ্বিতীয় চ্যানেলের খবর কি? সেই চ্যানেলের ভিডিও দিচ্ছে না কেন? সেই চ্যানেলটা রেডি হচ্ছে, মানে এই ভিডিও এক্সপ্লেইন করতে কপিরাইটের এমন ঝামেলা হয়েছে, মানে বারবার আমাকে ওই কাজটা করতে হয়েছে, এই জন্য ফেসবুকে আপলোড করছি, ফেসবুকে মাঝে মাঝে প্রবলেম দিছে, তো এখন সহ্য করতে না পারে এই প্রথমবার দ্বিতীয় চ্যানেলের নামে টিকটক খুলছি, ওইখানেও সবকিছু থাকবে আর কি। আমি কিন্তু নিজে কিন্তু টিকটক ইউজ করি না, কিন্তু আমাকে এই কাজের জন্য এটা করতেই হচ্ছে। যাদের টিকটক আছে তারা অবশ্যই ফলো করবেন বা সাপোর্ট করবেন, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো উপরেই উঠতে পারবো না। আর দ্বিতীয় চ্যানেলের নাম হলো সোল এম্পারার আকাশ, আর টিকটকের নামও সেম থাকবে সোল এম্পারার আকাশ। টিকটকের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর সার্চ করলেই চলে আসবে আর কি। ওই টিকটকে একটা ভিডিও স্যার, ওই ভিডিওটা দেখে আমি ব্যাটল থ্রু দ্য হেভেন দেখা শুরু করি, যেখানে কুইনের একটা সিন ছিল। তারপর জয় হলদার ভাই বলেছেন ভাই সোলো লেভেলিং এনিমিটা এক্সপ্লেইন প্লিজ। আসলে এটা 2D এনিমি, আর এই এনিমিটা অনেক অনেক ভালো, এটা কোনো সন্দেহ নাই। আর এই এনিমিটা অলরেডি অনেকেই এক্সপ্লেইন করছে, যারা 2D এক্সপ্লেইন করে আর কি। তারপর আমাদের মিহান ভাই বলেছে শুরুতেই বলতে চাই কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ব্রাদার আপনাকে। মিহান ভাইয়ের প্রথম প্রশ্নটা হলো ভাই আপনার ফুল নাম কি? আমার নাম আকাশ চৌধুরী। 2 নম্বর প্রশ্ন করেছে আপনি কোন ক্লাসে পড়েন? তো বললাম কম্পিউটার ডিপার্টমেন্ট 7ম সেমিস্টার, যদি না বুঝতে পারেন তাহলে অনার্স 2nd ইয়ার ধরতে পারেন। 3 নম্বর প্রশ্ন আপনার এজ কত? তো 22 বা 22 বছর। 4 নম্বর প্রশ্ন আপনার বাসা কোথায়? রাজশাহীতে। 5 নম্বর প্রশ্ন আপনার ফেভারিট কোনো গেম আছে কি? হ্যাঁ আছে, ফ্রি ফায়ার। করোনা থেকে খেলা শুরু করছি, ওই সময় অনেক বেশি খেলতাম, তো এখনো খেলি কিন্তু তেমন খেলা হয় না বেশি। 6 নম্বর প্রশ্ন করেছেন ভাই আপনার গার্লফ্রেন্ড কয়টা? একটা ভাই না, আপনি বলেন কয়টা? 0 গার্লফ্রেন্ড আমার ভাই। 7 নম্বর প্রশ্ন দিনে কয়বার মানে খাওয়া দাওয়া করেন? এখানেও দিনে কয়বার? আচ্ছা যাই হোক, 3 থেকে 4 বার খাওয়া দাওয়া হয় আর কি। তো আপনার কয়বার হয় সেটা অবশ্যই বলবেন। তারপর ভাই একটা রিকোয়েস্ট করছে, সেটা হলো সপ্তাহে শুধু বিটিটিএইচ এর একটা ভিডিও দেন কেন? বাকি দিনগুলোতে অন্য কোনো এনিমি ভিডিও দিলে খুব খুশি হতাম। অবশ্যই অন্য ভিডিও আসবে অন্য এনিমি নিয়ে, এনিমি দেখতে চান অবশ্যই বলতে পারেন। তারপরে এমডি বস ভাই লিখেছেন আমি আপনার ভিডিও সেই শুরু থেকে ভিডিও দেখি, যখন আপনার সাবস্ক্রাইবার মাত্র 89 জন ছিল আর আমি 100 নম্বরে আসছিলাম। ভাই রে ভাই, আপনি সেইখান থেকে আমার ভিডিও দেখেন, অনেক অনেক ওল্ড সাবস্ক্রাইবার আপনি, অনেক অনেক ধন্যবাদ যে এত লম্বা সময় পরও আমাদের সাথে থাকার জন্য। তারপর উইআইটি ভাই লিখেছেন কংগ্রাচুলেশন 10K সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ব্রাদার। তারপর প্রথম প্রশ্ন লিখেছেন ভাই কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো? ক্যাপকাট পিসি ভার্সন কিন্তু। 2 নম্বর প্রশ্ন করেছেন বাসার মানুষ কি জানে তুমি ইউটিউবিং করো? হ্যাঁ জানে, আমার ইচ্ছা ছিল যে, বা শখ বলতে পারেন, যে ইউটিউবার হওয়া। সাপোর্ট বলতে তেমন কিছু বলতো না, কিন্তু আমার ইচ্ছা ছিল যে ইউটিউবিং করা বা ভিডিও বানানো, অনেক আগে থেকে ভিডিও বানাতাম, তো সেইখান থেকে আর কি। কিন্তু ধরতে গেলে হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট করতো। 4 নম্বর প্রশ্ন তোমার ওইটা কয় ইঞ্চি মানে ফোন? ভাই রে ভাই কি কোশ্চেন। আচ্ছা যাই হোক, আমার ফোনের নাম OnePlus 10 আর মনে হয় 6.8 ইঞ্চি। তারপর অনেকেই অনেক কিছু বলেছেন, তো বেশিরভাগ মানুষ বলেছেন যে গ্রেট রুলার এক্সপ্লেইন করতে। তো আপনারা কি বলছেন, গ্রেট রুলার কি এক্সপ্লেইন করা শুরু করব? আপনারা জানেন কি না ব্যাটল থ্রু দ্য হেভেনের পরে আমি কিন্তু গ্রেট রুলারের ফার্স্ট এপিসোড এক্সপ্লেইন করছিলাম, সেই এপিসোডটা এখনো আছে,
আছে, আপলোড করা হয়নি। তারপরে এখন আসে আমার ইনকাম নিয়ে। আমার 1 মাসের ইনকাম কত হয় সেটা আপনাদের ডিসপ্লের সামনেই দিয়ে দিচ্ছি। তো এই দেখেন 1 মাসে আমার $11 মতো ইনকাম হয়েছে, মানে বাংলাদেশি টাকায় 13 বা 1400 টাকা। এখন তো বড় হচ্ছে, একটু তো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করলে বেটার হয়, তাই না? তো এইরকম ইনকাম দিয়ে কি চলা যায় আপনারাই বলেন। ইন্ডিয়ার মতো যদি সাপোর্ট সিস্টেমটা থাকতো তাহলে অনেক বেটার হইতো, তাহলে আপনারা আমাকে সাপোর্ট করতে পারতেন, যেটা আমারই উপকারে আসতো। যদি এমন ইনকাম থাকে তাহলে তো এক সময় অবস্থা খারাপ হয়ে যাবে। আর যদি চান তাহলে ওই ইন্ডিয়ার মতো সাপোর্ট সিস্টেম করা যেতে পারে। আপনারা যদি বলেন সেটা করতে তাহলে করবনি, কিন্তু কেমন জানি লাগে একটা। আর অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল সোল এম্পারার আকাশ এবং আমাদের যে টিকটক আইডি আছে, যারা টিকটক ইউজ করেন অবশ্যই ফলো করে দিবেন। সাথে আপনাদের কি মতামত, কি করা উচিত, কোন এনিমি এক্সপ্লেন করা উচিত, ছোট ভাই হিসেবে সাজেশন দিতে পারেন। তো এই আর কি, আজকের মতো এইটুকুই। আপনারা যদি তাড়াতাড়ি 30K করে দিতে পারেন, হবে না হয়তো, কিন্তু তারপরেও বললাম তাড়াতাড়ি 30K হতে পারলে হয়তো কিছু একটা করব। তো দেখা হচ্ছে ব্যাটল থ্রু দ্য হেভেনের নতুন এপিসোডে।